জানো তো, রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করতাম বাড়ির কাছে একটা হনুমান মন্দিরের দিকে আমার প্রায় চোখ যেত। আর প্রায় ভাবতাম যে একবার হলেও কিন্তু হনুমান মন্দিরে আমাকে আসতে হবে। এত সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগতো আমার। কিন্তু সত্যি কথা বলতে যে বলে না যে ভগবান যতক্ষণ না টানে ততক্ষণ যাওয়া হয় না। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দেবো বলে। যাওয়া মাত্রই আমি বাড়ি থেকে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম, যেগুলো আর কি দিতে হয়, মানে কিছু তো রিচুয়ালস থাকে, কী কী দেওয়া উচিত দেওয়া উচিত না। তো সব কিছু নিয়ে আমি চলে গিয়েছিলাম। আর এখানে জায়গাটা এত শান্ত, গিয়েই না মনটা ভালো হয়ে গেল। এর আগে আমি একবার বেনারস গেছিলাম। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখবে আমার চ্যানেলে অনেক কিন্তু বেনারসের ব্লগ দেওয়া আছে। সত্যি কথা বলতে বলতে আমার দ্বিধা নেই। এর আগে যখন আমি ছিলাম, মানে এই ধরো ওই ব্যাচেলার লাইফ যখন লিড করতাম, বা এর আগে যখন পড়াশোনার মধ্যে ছিলাম, সত্যি কথা বলতে একদমই কিন্তু আমার ঠাকুর দেবতার প্রতি খুব একটা ভক্তি ছিল না, বা বলা যেতে পারে যে আমি অতটা স্পিরিচুয়াল ছিলাম না। মা যদি পুজো দিতে বলতো আমার খুব একটা ভালো লাগতো না, দূর আবার পুজো দিতে হবে এরকম মনে হতো। কিন্তু বেনারসে যাওয়ার পরে না, আমার সমস্ত কনসেপ্টটাই বদলে গেছে। আর ওইখানেই না হনুমান দেবের একটা মন্দির ছিল, যে মন্দিরটার নাম হচ্ছে সংকটমোচন মন্দির। যদি কেউ বেনারসে গিয়ে থাকো বা এমনিও জেনে থাকতে পারো, ওই মন্দিরটা এতটাই জাগ্রত। তো সৌভাগ্যবশত ওখানে ভিজিট করেছিলাম। কাশী বিশ্বনাথে গেছিলাম আর ওই মন্দিরটায় গেছিলাম। ওই মন্দিরটা প্রচুর পুরনো। তো ওখানে যখন দেখতাম সবাই বসে হনুমান চল্লিশা পাঠ করছে, বা ওখানকার যে পরিবেশটা, সেটাই না তোমার মনটাকে পুরোটা বদলে দেবে। কি বলো তো, লাইফে এত পজিটিভিটি এত নেগেটিভিটি, আমি এত কিছু বুঝি না। কিন্তু আমি বুঝি যে যে জিনিসটা তোমাকে ভালো রাখে সেই জিনিসটা করা অবশ্যই লাইফে দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে, যে জিনিসটা করলে তুমি ভালো থাকবে সেই জিনিসটা নিশ্চয়ই করা যেতে পারে। তো তো আমার লাইফে যে কটা ভালো জিনিস হয়েছে, মানে যে কটা লাইফের সঞ্চয় বলতে পারো, ভালো কিছু মেমোরিজ বা মোমেন্ট, তার মধ্যে কিন্তু এই একটা ভালো জিনিস হচ্ছে বারাণসী যাওয়াটা। তো ভবিষ্যতে যদি কখনো আবার সুযোগ সুবিধা হয়, নিশ্চয়ই আর একবার বেনারস যেতে চাই। তো তোমরা কারা কারা বেনারস গেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ কি বলতে পারবে এটা কোন মন্দির, মানে গেস কি করতে পারছো? যদি গেস করে থাকো সেটা অবশ্যই জানিও। আর পাশ থেকে আমার মেয়ে কাঁদছে বলে একটু ভয়েস ওভার দিতে গিয়ে মেয়ের গলা আসতে পারে, তো ওটা একটু ম্যানেজ করে নিও।